বাগার সেচে মাছ ধরা হচ্ছে অনেক বড় একটা বিলের মাঝখানে একটা বাগান দেখতে পাচ্ছেন। বড় বড় সাইজের মাছ দেখা যাচ্ছে। অনেক বড় একটা বিল সেচা হয়েছে এবং তার মাঝখানে যে একটা নিচু জায়গা, সবগুলি মাছ সেই জায়গাটায় এসে জমা হয়েছে এবং সেখান থেকেই পানি টানা হচ্ছে। সবগুলি মাছ ধরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বড় বড় সাইজের শোল, বোয়াল, বিভিন্ন ধরনের মাছ আছে এই জায়গাটায়। অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। পানি শুকিয়ে গেছে এবং সবগুলি মাছ কীভাবে ধরা হয় সেটি দেখতে থাকুন। আপনারা দেখছেন যে এখন কিন্তু পানি কমে যাচ্ছে আর বলের যে পিচ, সেই পিচ কিন্তু দেখা যাচ্ছে বলের সাইজের বেশ বড় বড় সাইজের কিছু বল আছে এই জায়গাটার মধ্যে। এই জায়গায় যে মাছগুলি দেখছেন, এই মাছগুলি মূলত তিস্তা নদীর মাছ। এই জায়গাটায় যখন প্রচুর বন্যা হয়, চারপাশে পানিতে ডুবে যায়, তখন সেখান থেকেই এই বিভিন্ন ধরনের যে দেশি মাছগুলি আছে, শোল, বোয়াল, বাইম, এই মাছগুলি নদী থেকে এই পাশের জলাশয়গুলিতে প্রবেশ করে এবং সেখানেই শুকনো মৌসুমে যখন চারপাশে পানি কমে যায়, সেটি সেচ দিয়ে এই মাছগুলি ধরা হয়। দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের বল এক একটি, এবং বড় বড় সাইজের শোল মাছও আছে। শোল মাছগুলি এখনই দেখা যাচ্ছে না, বল মাছগুলি দেখা যাচ্ছে। এই জায়গাটায় প্রচুর পরিমাণে বাইম মাছও আছে। সেই মাছগুলি মূলত কাদার মধ্যে থাকে। একদম পাগারের পানি সব সেচ হয়ে গেলে তখন যে মাছটা ধরা হবে সেটা হচ্ছে সেই বাইম মাছ। আর কিছুক্ষণের মধ্যেই এই যে বড় মাছগুলি আছে সেই মাছগুলি ধরে নেওয়া হবে। বিশ্বাস করতে পারছি না, আমি ভাবছিলাম হয়তো বা যে এত মাছ হবে না বা এত মাছ থাকবেও না, কিন্তু এখন দেখি এত পরিমাণ মাছ এই জায়গাটার মধ্যে, মাথাটাই খারাপ হয়ে যায়। খালি বলের খেলা ওই জায়গাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাছ দেখে পুরো মানে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি ভাবছিলাম হয়তো বা এই জায়গাটার মধ্যে এত মাছ হবে না বা এত মাছ থাকবেও না, কিন্তু এখন দেখি এই জায়গাটার মধ্যে এত পরিমাণ বোয়াল এবং এত পরিমাণ মাছ আছে, এটা দেখে আসলে নিজেকে অনেক বোয়ালগুলো হয়ে গেল। এটা মাছের খনি না কাকা? মাছ কি জায়গা, এত মাছ এই জায়গায়। দেখতেই পাচ্ছেন পানি মোটামুটি শেষ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই মাছগুলি ধরা হবে। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। কত বড় বড় সাইজের কি কি মাছ পাওয়া যায় এই জায়গাটায়। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন একদিক থেকে মাছ ধরা শুরু হয়ে গেছে। সবগুলি মাছ কিছুক্ষণের মধ্যে ধরা হবে। দেখতে পাচ্ছেন কাদার মধ্যে আসলে মাছগুলির অক্সিজেন নিতে বেশ সমস্যা হয়, যার ফলে দেখছেন বেশিরভাগ মাছ মোটামুটি পানির মধ্যে উল্টে যাচ্ছে ধীরে ধীরে। সবগুলি মাছ ধরা হবে কিছুক্ষণের মধ্যে, যাতে মাছগুলি কাদার মধ্যে নষ্ট হয়ে না যায়। দেখতে পাচ্ছেন বোয়াল মাছ এবং শোল মাছগুলি সবগুলি সুস্থ আছে এবং বাকি মাছগুলি মোটামুটি পানির মধ্যে উল্টে যাচ্ছে ধীরে ধীরে। দেখতেই পাচ্ছেন কত বড় বড় সাইজের বোয়াল মাছ এই জায়গাটা। এই মাছগুলি মূলত স্থানীয় বাজারে বিক্রি হবে এবং খুবই চড়া দামে বিক্রি হবে মাছগুলি। দেখতেই পাচ্ছেন সবগুলি মাছ ধরার চেষ্টা চলছে এই জায়গাটায়। দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত কি কি মাছ ধরা হয়। ভাই বল ধরলে কম বল ধরে একটু দেখাইবেন ভাই। ডিউটি ভাই যাও দিয়ে দিই। কয় কেজি হবে ভাই? 3 কেজি হবে না? সাইজ কি?
আনছে রে